আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওতে আমি আলোচনা করব এডিএক্স কে নিয়ে। এডিএক্স এর ফুল ফর্ম হলো অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স। এবার এডিএক্স কে আমরা কেন দেখব? কোন স্টকের চার্টে যদি আপ ট্রেন্ড থাকে বা ডাউন ট্রেন্ড থাকে, ওই ট্রেন্ড চলাকালীন ওই ট্রেন্ডের মধ্যে কতটা স্ট্রেংথ রয়েছে সেটা বোঝার জন্য এডিএক্স আমাদেরকে সাহায্য করে। এডিএক্স এর মধ্যে তিনটে লাইন থাকে। একটা হচ্ছে এডিএক্স লাইন, যেটা এখানে দেখতে পাচ্ছেন সাদা রঙের একটা লাইন। আর একটা হচ্ছে প্লাস ডিআই লাইন, অর্থাৎ পজিটিভ ডাইরেকশনাল মুভমেন্টের যে লাইন, সেটা এখানে গ্রিন কালারের লাইনে দেখতে পাচ্ছেন। আর একটা রয়েছে মাইনাস ডিআই লাইন, অর্থাৎ নেগেটিভ ডাইরেকশনাল মুভমেন্ট, সেটা এখানে গোলাপি কালারের লাইনে রয়েছে। এবারে চার্টে যখন বুলিশ ট্রেন্ড চলে তখন প্লাস ডিআই থাকে মাইনাস ডিআই এর উপরে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে কিন্তু প্লাস ডিআই ছিল মাইনাস ডিআই এর উপরে। তাই এই দুটো লাইনের মধ্যে একটা হালকা গ্রিন কালার এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ যখনই প্লাস ডিআই মাইনাস ডিআই এর উপরে থাকবে তখনই কিন্তু এই দুটো লাইনের মধ্যেকার যে কালার সেটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। এবং এরপরে যখন চার্টে বেয়ারিশ ট্রেন্ড চলে বা মোমেন্টাম আগের মতো স্ট্রং নেই, তখন কিন্তু প্লাস ডিআইটা মাইনাস ডিআই এর নিচে চলে আসে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এখন, যে প্লাস ডিআই রয়েছে মাইনাস ডিআই এর নিচে, এই সময় এই দুটো লাইনের ভিতরের কালার কিন্তু রেড হয়ে যাবে। অর্থাৎ প্লাস ডিআই ও মাইনাস ডিআই এর পজিশন অনুসারে এখানে অটোমেটিক্যালি এই দুটো লাইনের মধ্যেকার কালার চেঞ্জ হয়ে যাবে। এবং চার্টে প্লাস ডিআই ও মাইনাস ডিআই কোন পজিশনে রয়েছে সেটা দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে প্রাইস চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মধ্যে বুলিশ স্ট্রেংথ বেশি রয়েছে না বেয়ারিশ স্ট্রেংথ বেশি রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি এই জায়গাটায় পুরোটাই বুলিশ স্ট্রেংথ ছিল, আবার এইখান থেকে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুলিশ স্ট্রেংথ নেই, এখানে বেয়ারিশ স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। তাই এখানে মাইনাস ডিআই রয়েছে প্লাস ডিআই এর উপরে। এবার এডিএক্স লাইনটা কিভাবে দেখতে হয়? এডিএক্স লাইনটা হলো কোনো স্টকের ট্রেন্ডের স্ট্রেংথকে বোঝার জন্য। যদি কোনো স্টকের মধ্যে বুলিশ স্ট্রেংথ বেশি থাকে তাহলে কিন্তু এডিএক্স লাইনটা উপরের দিকে ছুটবে। আবার কোনো স্টকের মধ্যে যদি বেয়ারিশ স্ট্রেংথ বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এডিএক্স লাইনটা উপরের দিকে ছুটবে। অর্থাৎ এডিএক্স লাইন যদি উপরের দিকে ছোটে তাহলে তার অর্থ হলো যে চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ রয়েছে। এই স্ট্রেংথটা কতটা রয়েছে সেটা বোঝার জন্যই আমরা দেখব এডিএক্স লাইন উপরের দিকে দৌড়চ্ছে কিনা। যদি এডিএক্স লাইন উপরের দিকে দৌড়চ্ছে না এবং উপর থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামছে, যেমনটা এইখানে দেখতে পাচ্ছেন, এর অর্থ হচ্ছে চার্টে প্রাইস উপরের দিকে যাচ্ছে কিন্তু স্ট্রেংথটা আস্তে আস্তে করে কমছে। তাই এডিএক্স লাইন উপরের দিকে দৌড়চ্ছে কিনা সেটা কিন্তু দেখাটা জরুরি যে কোনো চার্টের সঙ্গে। আর একটা বিষয় আমরা দেখব চার্টে, সেটা হলো এডিএক্স লাইনের ভ্যালু। এখানে যেটা দেখতে পাচ্ছেন এডিএক্স লাইনের এখন ভ্যালু রয়েছে 32। এডিএক্স লাইন যদি 25-এর উপরে থাকে তাহলে কিন্তু চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মধ্যে অনেক শক্তিশালী স্ট্রেংথ রয়েছে বলতে হবে। তাই এডিএক্স লাইনের ভ্যালুটা আমাদেরকে দেখতেই হবে। তার ফলে আমরা বুঝতে পারবো যে চার্টে যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডের মধ্যে স্ট্রেংথটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এডিএক্স স্মার্ট। এটা কেন দেখব না, কোনো স্টকের চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মধ্যে যদি অত্যধিক স্ট্রেংথ থাকে তাহলে কিন্তু এডিএক্স লাইন উপরের দিকে দৌড়বে। অর্থাৎ চার্টে যদি ডাউন ট্রেন্ড চলছে এবং চার্টে প্রাইস ক্রমশ নিচের দিকে নেমে আসছে সেক্ষেত্রে কিন্তু এডিএক্স লাইন উপরের দিকে দৌড়বে। আবার কোনো স্টকের চার্টে যদি দেখতে পাই যে প্রাইস উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এডিএক্স লাইন উপরের দিকে দৌড়বে। তাই এডিএক্স লাইনের উপরের দিকে দৌড়ানো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে চার্টের মধ্যে অত্যধিক স্ট্রেংথ রয়েছে। তাই এখানে যখনই এইখানে গ্রিন কালারের গ্রাফটা দেখতে পাবেন এর অর্থ হচ্ছে এই জায়গাটাতে এডিএক্স লাইন উপরের দিকে দৌড়েছিল। কিন্তু যখনই রেড কালারের গ্রাফ দেখতে পাবেন এর অর্থ হলো এই জায়গাটাতে এডিএক্স লাইন আস্তে আস্তে করে নিচের দিকে নেমে এসেছে। তাই বুলিশ এবং বেয়ারিশ দুটো ট্রেন্ডের ক্ষেত্রেই আমাদের যেটা দরকার উপরের দিকে দৌড়ানো এডিএক্স। তাই এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি সহজেই বুঝতে পারবো যে এডিএক্স লাইনটা কোথায় কোথায় উপরের দিকে দৌড়েছিল। যেখানেই গ্রিন কালারের গ্রাফ দেখতে পাচ্ছেন সেই সব জায়গাটাতে এডিএক্স লাইন উপরের দিকে দৌড়েছিল, এবং যেখানে যেখানে এডিএক্স লাইন নিচের দিকে নেমে আসছিল সেটা কিন্তু রেড কালারের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন লক্ষ্য করে
যে এই জায়গাগুলোতে এডিএক্স উপরের দিকে দৌড়চ্ছিল আর এই জায়গাগুলোতে এডিএক্স ক্রমশ নিচের দিকে নেমে আসছে। তাই এইভাবে স্মার্ট অ্যানালিসিসের মাধ্যমে প্রাইস চার্টকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবো কোন স্টকে এন্ট্রি এক্সিট করার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।